আমরা আগের দিন ওয়েটেড অ্যাভারেজ মেথড এই থিওরিটা শেষ করেছিলাম। ওয়েটেড অ্যাভারেজ মেথড বা গড় মূল্য পদ্ধতি বা ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি বলতে কী বোঝানো হয় এসবগুলো আমরা আগের দিন শেষ করেছিলাম। তো আজকে আমরা বলেছিলাম যে এই ওয়েটেড অ্যাভারেজ মেথডের আমরা অঙ্ক দিয়ে আজকের আমরা ক্লাসটা শুরু করব এবং আজকে যে দুটো ক্লাস আছে এই দুটো ক্লাসে আমরা অঙ্কটাই করব। তো আমরা আজকে দেখব এই ওয়েটেড অ্যাভারেজ মেথডের মধ্যে আজকে পুরো অঙ্কটা প্রথমে আজকে ওয়েটেড অ্যাভারেজ মেথডে করব, তারপরে ওই একই অঙ্ক আমরা ফিফো মেথড, লিফো মেথড এবং যদি সময় থাকে তাহলে সিম্পল অ্যাভারেজ মেথডে করব এবং করে দেখব তাদের মধ্যে ডিফারেন্স বা চেঞ্জেসগুলো কী আছে। ঠিক আছে, তো আগে আমরা অঙ্কটা লিখি। লেখো, ফ্রম দি following information you are required to prepare stores ledger under weighted average মেথড। বেশ, তাহলে অঙ্কটা লেখো। প্রথমে আমি ডেট চলো দিয়ে দিই, 2020/1/10। এখানে থাকছে পার্টিকুলার্স, যেরকমভাবে আগের অঙ্কগুলো লিখেছিলাম। এখানে থাকছে কোয়ান্টিটি, এখানে থাকছে রেট, এখানে থাকছে অ্যামাউন্ট। তাহলে পার্টিকুলার্সে লেখো ওপেনিং স্টক, কোয়ান্টিটিতে লেখো 2000, রেটে লেখো 5 টাকা, অ্যামাউন্টে 10,000। নেক্সট 3 তারিখ, ইস্যুড বা সেলস, ইস্যু মানেই কিন্তু সেলস, ঠিক আছে, ইস্যুড বা সেলস 1500। এগুলো সব ইউনিটে কিন্তু মাথা রাখবে। রেটটা হচ্ছে রুপিসে, অ্যামাউন্ট হচ্ছে রুপিসে, কোয়ান্টিটি হচ্ছে এখানে কেজিতে, ঠিক আছে। আচ্ছা, 4/10 received or purchased 4,500 ইউনিট, 6 টাকা করে। টোটাল হচ্ছে, টোটালটা করছি না, টোটালটা তোমরা তো অঙ্ক করার সময় তো করেই নিতে পারবে, আমি টোটালটা করছি না। নেক্সট 8/10 issued 1,600 ইউনিটস। নেক্সট 9/10 রিটার্ন, এখানে দেখো রিটার্নটা আমরা আগের দিন কোনোদিন করিনি। রিটার্ন টু স্টোরস 100। আচ্ছা, এখানে ব্র্যাকেটে লিখে দাও ফ্রম দ্য ইস্যু অফ 3rd নভেম্বর মানে 3 তারিখে যেটা ইস্যু করেছিলাম সেখান থেকে হচ্ছে আমরা রিটার্ন করছি। নেক্সট
16-10 এখানে হচ্ছে রিসিভড মানে পারচেসড, রিসিভড 2406 টাকা 50 করে। নেক্সট 20-10 রিসিভড সরি এটা করো রিটার্ন টু সাপ্লায়ার 200 ইউনিট, ব্র্যাকেটে লেখো আউট অফ কোয়ান্টিটি received on 4th November. Next 2110 received 1000 units 7 টাকা করে। 24-10 issued to production department 2100 ইউনিট। এখানে আউট অফ কোন স্টক বলেনি, টোটাল থেকেই যাবে। 27 তারিখ রিসিভড 1200 ইউনিটস 7 টাকা 50 করে। নেক্সট 2910 issued to production ডিপার্টমেন্ট 2800। ঠিক আছে, তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। ওপেনিং স্টক 2000, ইস্যুড অ্যান্ড সেলস অর সেলস 1500, রিসিভড অর পারচেস 4500 6 টাকা করে, ইস্যুড 1600, রিটার্ন টু স্টোরস 100 ইউনিট ফ্রম দ্য ইস্যু অফ 310 মানে 3 তারিখে যেটা ইস্যু আছে সেখান থেকে, রিসিভ 2400 6 টাকা 50 করে, রিটার্ন টু সাপ্লায়ার 200 ইউনিট, আউট অফ কোয়ান্টিটি রিসিভড অন 4-10 রিসিভ 1000 7 টাকা করে, ইস্যুড টু প্রোডাকশান গেল। এই টোটাল অঙ্কটা। তাহলে এবারে আমরা অঙ্কটাতে শুরু করব। তাহলে বুঝে নিয়েছি কী কী আছে। ওপেনিং স্টক 2000 ইউনিট, ইস্যুড অ্যান্ড সেলস 1500 ইউনিট, রিসিভড অ্যান্ড পারচেস 4500 ইউনিট, ইস্যুড নেক্সট এগেন ইস্যুড 1600, এরকম করে আমার অঙ্কটা পুরো সাজানো আছে। ক্লিয়ার? তো এইবারে চলে আসি অঙ্কতে। তাহলে প্রথমেই আমাকে ছকটা করে নিতে হবে। উপরে লেখো স্টোরস লেজার আন্ডার weighted average মেথড। ঠিক আছে, বাকি আর কিছু লেখার আমার এখানে দরকার নেই, আমার এইটুকুতেই কাজ চলে যাবে। তো এবারে ছক।
যেমন আমাদের আগে ছক করা হয়েছিল সেরকমই ছক হবে। আমি রিমার্কসের ঘরটা করছি না, আমার জায়গা শর্ট বলে। এদিকে জিআরএন এর ঘরটাও করছি না, কিন্তু তোমরা পরীক্ষার সময় করবে। তাহলে প্রথম করে ডেট, তারপরে ইস্যুড, পারচেজড অর রিসিভড, এখানে ইস্যুড অর সেলস, এখানে ব্যালেন্স, তাহলে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে 2013 1/10। কোয়ান্টিটি কী ছিল? কোয়ান্টিটি বলেছিল এখানে প্রথম আমার 2000 হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। তাহলে পারচেস কিছু নেই, সেলস কিছু নেই, একদম ওপেনিং ব্যালেন্সে 2000 5 টাকা করে 10,000 হয়ে গেল ফার্স্ট ডেট। নেক্সট আমার কত ছিল? 3 তারিখে, 3/10। এদিকে নিয়ে আমি কি করেছিলাম, এই 3 তারিখে আমি একদম ডাইরেক্ট ইস্যুড করে দিয়েছি। কত? 1500। তাহলে আমার তো এখানে আর অ্যাভারেজের দরকার নেই, যা আমার হাতে ছিল সেটাই আমার এখানে চলে আসবে। 5 টাকা করে 7,500, তাহলে ব্যালেন্স থাকছে 500, 5 টাকা করে 2,500 হয়ে গেল। নেক্সট চলে এসো, নেক্সট 4 তারিখে। 4 তারিখে কী ছিল? রিসিভ 4,500 6 টাকা। তাহলে 4,500 ইউনিট 6 টাকা করে 27,000 টাকা। এদিকে সব গ্যাপ। তাহলে এবারে ব্যালেন্স তাহলে কী আসবে? এদিকের 500 আর এদিকের 4,500, মোট আসছে কত আমার? 5,000। এদিকের 2,500, এদিকে 27,500, মোট আসছে কত? 29,500। আগেরগুলো যেরকম আমরা রেট ওয়াইজ ব্রেকআপ করেছিলাম, এখানে কিন্তু আমরা রেট ওয়াইজ ব্রেকআপ করছি না। এখানে আমরা কি করছি? এখানে টোটাল অ্যামাউন্টের সাথে টোটাল অ্যামাউন্ট যোগ করছি, টোটাল কোয়ান্টিটির সাথে টোটাল কোয়ান্টিটি যোগ করে দিচ্ছি। হয়ে গেল। নেক্সট কত তারিখে বলেছে? নেক্সট বলেছে 8/10। 8/10-এ তাহলে পারচেস কেটে গেল, ইস্যু পড়ে থাকছে। ইস্যুতে কী কত বলেছিলাম আমি? ইস্যুতে বলেছিলাম 1600 ইউনিট। তাহলে ডাইরেক্ট এই 5,000 থেকেই আমি 1600 নিয়ে আসবো। এইবারের অ্যাভারেজটা করতে হবে। ঠিক আছে, তাহলে এর অ্যাভারেজটা কী করে করব? আমরা টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, 29,500 বাই 5,000, তাহলে টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি। তাহলে ওয়েটেড অ্যাভারেজের মেন পয়েন্টটা কি? এটা আমাদের কী করে বার করতে হবে? টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি। তাহলে 29,500 বাই 5,000, এটা করলে দাঁড়াচ্ছে 5.90। ঠিক আছে, এটা করলে দাঁড়াচ্ছে 5.90। তাহলে 1600 ইন্টু 5.90 করলে হচ্ছে 9,440। এবার তাহলে ব্যালেন্স করে দাও।
এই 5,000 থেকে এই 1600 বাদ গেল, তাহলে থাকলো পরে 3,400। 29,500 থেকে 9,440 বাদ গেল, পরে থাকলো হচ্ছে 20,060। 20,060 হয়ে গেল। বেশ, এবার হচ্ছে 9-10। 9 তারিখে কি বলেছিলাম? 9 তারিখে বলেছিলাম রিটার্ন টু স্টোরস 100 ইউনিট ফ্রম দ্য ইস্যু অফ 3-10। তাহলে এখানে ইস্যু আমরা 1500 করেছিলাম 3 তারিখে, ঠিক আছে? কত টাকা করেছিলাম আমরা ওখান থেকে দেখে নেব। সেখান থেকে রিটার্ন করছি 100, তাহলে তার রেট এই দিন যে রেটে করেছিলাম সেই রেটেই আসবে। তাহলে 9 তারিখে ইস্যু রিসিপ্ট মানে 100টা। কত টাকা করে আমরা ইস্যু করেছিলাম? 5 টাকা করে। 5 টাকা করে 500 টাকা। সেলসের ঘরে কিছু নেই, তাহলে এদিকে চলে এলো আমার 3,500, মানে এইটার সাথে এইটা, আর এদিকে হলো 20,060-এর সঙ্গে 500, মানে 20,560। ক্লিয়ার? নেক্সট 9 তারিখে শেষ। এবার আসি 16 তারিখ। 16 তারিখে কী বলেছে? রিসিপ্ট 2,400 6.5 টাকা। 16-10 রিসিপ্ট 2,400 6.5 টাকা করে। কত হচ্ছে টোটাল? 2,400 × 6, 4 6 24, 6 2 144, 144, ওইদিকে হচ্ছে 120, মানে হচ্ছে 120 মানে 12, মানে হচ্ছে 156, 15,600। তাহলে ব্যালেন্সটা অন্যভাবে করে দিই, 3,500 আর 2,400, 5,900, 20,560 আর 15,600, 20 আর 15 36, 35, 35 একে 36,160। বেশ, নেক্সট হচ্ছে 20 তারিখে। 20 তারিখে একটা কী ছিল? 20 তারিখে ছিল রিটার্ন টু সাপ্লায়ার 200 ইউনিট, মানে সাপ্লায়ারকে আমরা রিটার্ন করছি কত ইউনিট? না, 200 ইউনিট। তাহলে কবে থেকে? আউট অফ কোয়ান্টিটি রিসিভড অন 4-10, মানে 4-10-এ আমি যেটা রিসিভ করেছিলাম 6 টাকা করে, সেইটাই আমি সাপ্লায়ারকে রিটার্ন করছি 200 ইউনিট। তার মানে এই দিনে কিন্তু আমাদের এইবারে এইখানে দেখো, আমি যে 200 ইউনিট যেটা রিটার্ন করবো সেটা এবারে কোন রেটে করব? সেইটা কিন্তু আমি অ্যাভারেজ রেটেই করবো। এই যে সেই দিনকে রিটার্ন করেছিলাম বলে যে সেই রেটেই করতে হবে, তার কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডে কিন্তু তার কোনো সারবত্তা নেই বা যুক্তিযুক্ত নেই, ঠিক আছে? তাহলে এইখানে আসো, তাহলে আমরা রিটার্ন করছি কত ইউনিট? 200 ইউনিট। অ্যাভারেজ ধরে নাও 36,160 বাই 5,900 ইকুয়াল টু 36,160 বাই 5,900, এটা ইকুয়াল অ্যাভারেজ করে পড়ছে 6 টাকা 13 পয়সা। 1,226 হচ্ছে টোটাল। তাহলে আমার ব্যালেন্স 5,900 থেকে 200, 5,900 থেকে 200, তাহলে হচ্ছে কত? 5,700। 36,160 থেকে 1,226 থাকছে পরে 34,934, ঠিক আছে? বোঝা গেল? এই যে 200টা আমার যে রিটার্ন করেছি মানে এই যে আমাকে সেই দিনের স্টক থেকে নিতে হবে, এই যে দিনের স্টক থেকে রিটার্ন করেছি সেই দিনের স্টক থেকে নিতে হবে, তার কোনো মানে নেই। রিটার্ন করেছি মানে কিন্তু আমার সেই অ্যাভারেজ ফর্মুলা ধরেই এটাকে করতে হবে। নেক্সট আসো 21 তারিখে রিসিপ্ট, 21-10 রিসিপ্ট 107 টাকা করে। তাহলে 100 ইউনিট 7 টাকা করে, 700। সেলসে কিছু নেই। এদিকে চলে আসো, 5,700-র সঙ্গে 100 যোগ 5,800, 34,934-এর সাথে 700 যোগ 35,634। ক্লিয়ার?
এবার চলে আসো 24 তারিখে। 24 তারিখে কী ছিল? ইস্যু টু প্রোডাকশান, মানে 2100 ইউনিট। এবারে এখানে ইস্যু করেছি 24 তারিখে, 24/10 ইস্যু মানে সেলস, তাহলে 2400 ইউনিট। রেট কত হবে? 35,634 আর 5,800, দুটোর অ্যাভারেজ করে দাও। 35,634 বাই 5,800, এর অ্যাভারেজ করলে দাঁড়াচ্ছে 6 টাকা 26 পয়সা। তাহলে এটা কত ছিল বলো? 2100, সরি 2100। তাহলে অ্যাভারেজ করলে দাঁড়াচ্ছে 13,146। তাহলে বিয়োগ করে দাও, 5,800 আর 2,100, 3,700, 35,634, 13,146, 35,634, ঠিক করেছিলাম তো কোনটা? 34,934, তারপর হচ্ছে 100 ইউনিট 7 টাকা করে, সরি 1,000 ইউনিট 7 টাকা করে, তাই ভাবছি কী ব্যাপার হলো। তাহলে হচ্ছে 41,934, এদিকে অ্যাভারেজটা ঠিকই আছে। 41,934, 41,934 থেকে 13,146 বাদ দাও, তাহলে পড়ে থাকছে হচ্ছে 28,788 হয়ে গেল। এরপরে কী আছে? 27 তারিখে রিসিট 1207.7 টাকা করে। 27 তারিখে রিসিট 1207.5 টাকা করে। 1200 মানে 84, 9,000, যোগ করে দাও 3700 আর 1200, 4,900, 28,768, 88 এবং 9,000, 28 আর 9, 37,788। বেশ, নেক্সট কী থাকছে? 29 তারিখে 2800 ইউনিট, তাহলে 29/10, 2800 ইউনিট আমরা ইস্যু করেছি, তাহলে 2800, এর অ্যাভারেজ হবে এখন 37,788 বাই 2,800 সমান 6 টাকা 52, তাহলে হচ্ছে 18,256। ক্লিয়ার? তাহলে 4,900 থেকে 800 বাদ দিলে থাকছে 2,100, 37,788 থেকে 18,256 বাদ দিলে পড়ে থাকছে 19,532 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি আমার ক্লোজিং স্টক। এখানে আর আমি অত টোটাল করছি না, করলে করে নিতে পারো, করে নাও। তাহলে কী থাকছে? 4,500 প্লাস 100, 4,500 প্লাস ওটা 100 ছিল তো, 4,500 প্লাস 100, 4,600, 4,600 আর 2,400, 7,000, 7,000, 8,000, 8,000 আর 1,200, 9,200। এদিকে কত হচ্ছে? 27,000 প্লাস 500, 32, 27,500 আর 15, 27 আর 15, 42, 43,100, 50,100, 59,100, 59,100। এদিকে ইস্যুটা সেলস থাকছে 1,500 আর 1,600, 3,100, 3,300, 3,300, 5,400, 5,400 আর 800, 6,200, 8,200। এদিকে টোটাল ডিফিকাল্ট আর করছি না, আর এখানে তো ক্লোজিং স্টক আমার এটাই থাকছে। তাহলে আরেকবার দেখে নাও, তাহলে এখানে কি করলাম? তাহলে ইস্যু
প্রথম ডেটে আমার ওপেনিং ব্যালেন্স ছিল 2000 ইউনিট, 5 টাকা করে 10,000। তারপরের দিন আমরা সেল করলাম, যেহেতু এখানে আর কোনো অ্যাভারেজের জায়গা নেই সেহেতু আমরা অ্যাভারেজ কিছু করিনি, কারণ যেটা আগে যে আমার যা স্টক ছিল সেখান থেকে আমি ইস্যু করেছি, নতুন করে কোনো পারচেস কিছু হয়নি। নেক্সট ডেটে আমরা পারচেস করেছি, তাহলে সেই আগের দিনের ব্যালেন্সের সঙ্গে আজকের পারচেসটা পুরো যোগ করা হলো, কোয়ান্টিটির সঙ্গে কোয়ান্টিটি যোগ, অ্যামাউন্টের সঙ্গে অ্যামাউন্ট যোগ। নেক্সট হচ্ছে আমরা ইস্যু করছি, তাহলে যখন ইস্যু করছি তখন আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডের নিয়ম অনুযায়ী টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি করে আমাদের রেটটা বার করতে হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট ছিল আমার 29,500, টোটাল কোয়ান্টিটি ছিল আমার 5,000, অ্যাভারেজ করলাম 5 টাকা 90, তাহলে 1600কে 5 টাকা 90 দিয়ে গুণ করেছে 9,440, তাহলে আমার ব্যালেন্স পড়ে থাকছে এইটি। নেক্সট এবারে 100 ইউনিট 5 টাকা করে আমি রিটার্ন পেয়েছি, তাহলে 5 টাকা করে রিটার্ন পেলাম। কেন 5 টাকা করে? কারণ এখানে বলেছিল যে ডেটে আমরা ওটা ইস্যু করেছিলাম সেই 3 তারিখে যে এটা আমরা ইস্যু করেছিলাম 5 টাকা করে, সেখান থেকে আমার কাছে রিটার্ন এসেছে 500, মানে 1500, 500, তাহলে 100 ইন্টু 5 টাকা 500, তাহলে আমার কাছে ব্যালেন্স থাকছে আগের দিনের 3,400, আর আজকে আমি রিটার্ন পেলাম 100, তাহলে মোট হচ্ছে 3,500। নেক্সট 16 তারিখে আবার আমায় পারচেস করতে হয়েছে 2400 ইউনিট 6 টাকা 50 করে, 15,600, তাহলে আমার ব্যালেন্স থাকছে 3,500 আর 2,400, 5,900, আর টোটাল অ্যামাউন্ট 20,560 প্লাস 15,600, 36,160। এইবারে আমরা পরের ডেটে 20 তারিখে এইখানে আমরা কি বলেছিলাম, এইখানে আমাদের একটা রিটার্ন গেছিলো, একটু ব্যাকেটে লিখে রাখি, এখানটায় রিমার্কসও লিখতে পারছি না, রিটার্ন গেছিলো। এবার রিটার্ন গেলেও আমার কী করতে হয়েছে, 200 ইউনিট যেটা রিটার্ন গেছে সেটাও আমাকে অ্যাভারেজেই বার করতে হয়েছে। কোন অ্যাভারেজটা নিয়েছি, টোটাল অ্যামাউন্ট আগের দিনে যেটা ছিল 36,160 বাই 5,900, তাহলে টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি করে অ্যাভারেজ আছে 6 টাকা 13 পয়সা, তাহলে 1226। নেক্সট 5,700 আমার ব্যালেন্স থাকছে, 5,900 থেকে 200 বিয়োগ করলে 5,700 হচ্ছে ব্যালেন্স পুরো থাকছে, তাহলে এবং 36,160 থেকে 1226 বিয়োগ করলে 34,934 ব্যালেন্স পুরো থাকছে। 21 তারিখে আমরা 1,000 ইউনিট আমরা পারচেস করেছি 7 টাকা করে, 7,000, এবং ব্যালেন্স থাকছে 5,800 ইউনিট, মানে 5,700 থেকে 1,000, সরি 5,700 থেকে 6,700। অঙ্কটা আমার আগে করা ছিল বলে অ্যাভারেজগুলো আমাকে কিন্তু আর বার করতে হয়নি মুখে, তাহলে আমাকে বার করতে হতো। তাহলে 6,700, এখানে কিছু টাইপিং মিস্টেক, মানে আমার লেখায় ভুল হয়ে গেছিলো, 6,700, আর টোটাল করছি আমরা 34,934 প্লাস 7,000 করলে হচ্ছে আমার 31,934। দেন আমরা 2100 আমরা পরের দিন আমরা ইস্যু করছি, তাহলে 2100, তার অ্যাভারেজ হচ্ছে 31,934 বাই 6,700 করলে 6 টাকা 26, অ্যামাউন্ট থাকছে 13,146, তাহলে 6,700 মাইনাস 2,100 করলে আমার এখানে ব্যালেন্স দাঁড়াচ্ছে 6,700 মাইনাস 2,100 করলে আমার ব্যালেন্স আছে 4,600। বেশ, তাহলে পরের ডেটে আমরা 1,200 ইউনিট আবার পারচেস করেছি, তাহলে 4,600 বাই 1,200 5,800। নেক্সট তো নেক্সট ডেটে আমরা যেটা করলাম 2,800 ইউনিট আমরা ইস্যু করলাম, এখানটাতে একটু গন্ডগোল পাঠিয়েছি আমি, এই আগে করা থাকলে গন্ডগোল হয়। তাহলে 5,800, তাহলে 2,800 ইউনিট আমরা ইস্যু যেটা করছি সেটাই 5,800 থেকে আমরা ইস্যু করছি, তাহলে 37,788 বাই 5,800, এটার রেট করলে হচ্ছে 6 টাকা 52, তাহলে 18,256 হচ্ছে আমার টোটাল। 3,000 হচ্ছে আমার কোয়ান্টিটি, তাহলে 19,532, দুটো বিয়োগ করলে 37,788 এবং 18,256 বিয়োগ করলে হচ্ছে 19,532। নেক্সট 9,200, আর এদিকে অ্যামাউন্ট থাকছে 5,59,100, যেটা টোটাল যেটা আমরা করেছি সেইটা, এবং সেলসের আমরা টোটাল করেছি কিন্তু অ্যামাউন্টের টোটালটা আমরা করতে পারিনি, ঠিক আছে, অ্যামাউন্ট টোটাল আমার করা ছিল না, আর এখন এই মুহূর্তে আমার হাতে ক্যালকুলেটারও নেই, করতে পারছি না, পারলে একটু করে নিও। আর ব্যালেন্সটা তো আর কিছু করার দরকার নেই, লাস্ট ডেটে আমার যেটা ব্যালেন্স থাকবে সেইটাই হচ্ছে আমার ব্যালেন্স, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমার ওয়েটেড অ্যাভারেজ মেথডের পুরো ক্লিয়ার পিকচার। আশা করি সব থেকে ইজি মেথড লাগলো এটা, শুধু একটু ক্যালকুলেশনের কচকচি আছে,
কিন্তু তাহলে ওই কোন স্টক আগে আছে কোন স্টক পরে আছে এত কিছু এখানে দেখতে হয় না, জাস্ট টোটাল অ্যামাউন্ট করে দাও, টোটাল কোয়ান্টিটি বার করে নাও এবং টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি করলেই আমার সেখানে রেটটাকে বেরিয়ে আসতে পারছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে মানে এখনকার ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে সেম অঙ্কটাই আমরা একবার ফিফো মেথডে করবো এবং টাইম থেকে লিফো মেথডে করবো এবং তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে আসছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন এই অবধি থাক, আসছি পরের ক্লাসে।